আমি সিলেটের একটা প্রাইভেট মেডিকেলে পড়ি 4th ইয়ারে। তো ঘটনাটা ছিল হচ্ছে গিয়ে যখন আমি ক্লাস 9 এ পড়ি তখন। ঘটনা ছিল এরকম যে আমি স্যারের কাছে পড়তেছিলাম বাসায় অ্যান্ড আমার বাসায় সবাই চলে গেছিল একটা বিয়েতে এক্সেপ্ট আমি। আর আমার বাসায় একটা মেইড ছিল, মেইডটা রান্না করতেছিল রান্নাঘরে অ্যান্ড আমাদের বাসাটা অনেক লম্বা। মানে অনেক লম্বা টাইপের বাসা। অনেক পুরানো দিনের বাসা। সো একটু অনেক লম্বা বারান্দা নিয়ে বা আসাম প্যাটার্নের যে বাসাগুলো থাকে ঐরকম। তো স্যারের কাছে পড়া শেষ। আমি যখন রুমে ব্যাক করি তখনও আমার বাসায় কোনো মেম্বারই আসেনি। শুধু আমি ছিলাম আর ওই মেইডটা ছিল বাসায়। তো আমি আমাদের রুমে আমার বই খাতাগুলো টেবিলে রাখি। তখন দেখি যে আমারই মতো, একদমই আমার মতো দেখতে একটা মেয়ে, মানে আমারই আরেকটা ড্রেস পরে সে মানে আ বিছানার মধ্যে বসে আছে জাস্ট একটা কর্নারে। অ্যান্ড আমি যখন তাকাইছি তখন সে আমার দিকে তাকাইছে অ্যান্ড শি জাস্ট স্মাইলড অ্যান্ড আমি মানে আমি মনে করছিলাম এটা মনের ভুল হয়তো বা যাই হোক না কেন, আমি মানে খুব অবাক হয়ে গেছিলাম দেখে বা আমি কিছু বলতেছিলাম না। তো মানে আমি মানে প্রচন্ড অপ্রস্তুত ছিলাম ওই মোমেন্টটায়। আ জাস্ট আমি বইটা রেখে আমি একটা দৌড় দেই। দৌড় দিয়ে আমি জাস্ট মেয়েটার কাছে চলে যাই। তারপর আমি এই ধরনের কোনো কিছু ফেস করি নাই কয়েকটা বছর। তার কয়েক বছর পর দুর্গাপূজার টাইমে লাইক 2018 এর ঘটনা সেপ্টেম্বরে। তো সবাই যার যার বাসায় চলে যায়। নিচের তলায় জাস্ট আমি, আমার পাশের রুমে একজন আর তার পাশের রুমে একজন, মানে তিনজন মনে হয় আমরা ছিলাম, কিন্তু সেপারেট রুমে। আমি আমার রুমে একাই ছিলাম। তো একদিন রাত্রে আমি পড়ছিলাম। পড়ার পর ২টা থেকে ৩টার মধ্যে আমি ঘুমিয়ে যাই। তো ঠিক ফজরের আজানের ঠিক কিছুক্ষণ আগে আমি হঠাৎ করে আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে ওঠার পর আমি দেখি যে আমার যে মানে আমার ফ্যান, আমার রুমের ফ্যান থেকে আমার লাশ আমার সামনে ঝুলছে। সেটা মানে আমার লাশ আমার সামনে ঝুলছে। মানে কি আমি কি বলবো, আমি কি করবো আমি জানি না ওই মোমেন্টে। আ তো মানে আমারই একটা ওড়না দিয়ে পেঁচানো গলায় আমার লাশ আমার সামনে ঝুলছে। The thing is that আমি মানে আমার কাছে আমি যত মন্ত্র জানি আমি সব মন্ত্র একটা, একটা করে মানে জাস্ট বলা শুরু করি। অ্যান্ড মানে আ ঠিক যখন মানে আমি আমার মন্ত্রগুলা মানে শেষ করি, মানে ১০৮ বার আমার জপ হয়ে যায়, ঠিক তখন আযানটা দেয়। অ্যান্ড ওই আস্তে, আস্তে মন্ত্র পড়া শুরু করার সাথে, সাথে ওই জিনিসটা একটু, একটু, একটু করে মিলানো শুরু করে। এবং যখন আযানটা স্টার্ট হয় তখন টোটালি জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। ওই জিনিসটা আমি আর দেখি নাই। আমার আ আমার গলায় কিছু তাবিজ থাকে অ্যান্ড কিছু স্টোন থাকে যেগুলো হচ্ছে গিয়ে হরোস্কোপ এর জন্য দেওয়া হইছে। ওইগুলা আমি পড়ি সবসময়। ঐদিন আমি কোনো একটা রিজনে খুলে রাখছিলাম। খুলে আমি ঘুমায়ে গেছিলাম অ্যান্ড ওঠার পর আমি এই জিনিসগুলা দেখি। তো যাই হোক, আমি তাবিজগুলা বা ওইগুলা আর কখনোই খুলি নাই। সো আমি আর এই পর্যন্ত এগুলো কখনো কিছু ফেস করি নাই। আর আমি যেহেতু মেডিকেলে পড়ি, এখানে অ্যাকচুয়ালি সবাই আ মানে আমরা এইসব ব্যাপারে কখনোই বিশ্বাস করি না বা ওই স্লিপ উইথ বোনস অ্যান্ড এভরিথিং লাইক আমরা স্কেলেটলস নিয়ে ঘুমাই বা ব্লা, ব্লা, ব্লা। মানে আমি যা দেখছি, আমি যা এক্সপেরিয়েন্স করছি সম্পূর্ণ একটি সত্য ঘটনা। আর আমি অ্যাকচুয়ালি এরপরে আমি সাইকিয়াট্রিস্টও দেখাইছিলাম আমাদের কলেজের, যে ইফ ইটস সামথিং এলস, অ্যান্ড উনি অ্যাকচুয়ালি আমার কোন ধরনের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। কারণ সাইকোলজিক্যাল ব্যাখ্যা একটাই হইতে পারে যে হয়তো আমি একা ছিলাম, কোনো কারণে ভয় পাইছিলাম বা কোনো একটা হরর মুভি দেখছি বা এর জন্য কিছু একটা বসছে আমার মাথায়। বাট আমি কখনোই হরর মুভি দেখি না বা এই ধরনের কোনো কিছু চিন্তা করি না। সো যাই হোক, এখানে আমি আমার ঘটনা শেষ করছি।